কষ্ট, বেড়া নাই, স্বামী নাই। ঢাকা শহরের হাড় কাঁপানো শীত যেন সবচেয়ে বেশি ভোগাচ্ছে ফুটপাতে বসবাসকারী মানুষদের। ফুটপাত, বাস স্ট্যান্ড কিংবা খোলা জায়গায় বস্তা গায়ে জড়িয়ে রাত কাটাচ্ছেন তারা। ফুটপাতে ঘুমানো মানুষদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে কিংবা বিত্তশালী ও দানশীলদের কাছ থেকে এখন পর্যন্ত গরম কাপড় পাচ্ছেন না তারা। অনেকের পাইনি আমরা, অনেকে যে পাইছে অনেকে পাই না, এই যে আমরা অনেকে পাইনি, বস্তার ভিতরে ঢুকে হয়ে আছি। কোনো মতো জানটা তো বাঁচাই দেবো ভাই। নামগণ বলতে কেউ কিছু দেয় না এখন। শীতটা এখন কষ্টে গেছে। আমরা চাই যে আমগো কেউ কিছু দেখ, আমরা যেন একটু আরামে থাকতে পারি। আমরা প্রত্যাশা করি তারা আমগো সাহায্য করো, তাকে সাহায্য জানে আমরা চলতে পারি। না হ্যাঁ, যদি সাহায্য না করে গরিব মানুষ তো চলতে পারবে না সাহায্য না পাইলে। অনেকেই বলছেন আর্থিক সামর্থ্য ও দায়িত্ব নেওয়ার মানুষ না থাকায় এভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা। কষ্ট, বেড়া নাই, স্বামী নাই। ঢাকা শহর আইছি দুঃখ করে, যদি বেড়া থাকলো দি তাহলে একটু ঢাকা শহর আইলামি, দুঃখ করবে আইছি, দুঃখই করতেছি। অন্যদিকে জীবিকার ও পরিবারের তাগিদে এই শীতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন রিকশা চালকরা। তারা বলছেন শীতের মধ্যে রিকশা চালানো কষ্টকর হলেও পরিবারের জন্য বিকল্প কোনো পথ নেই। শীত যতই থাকুক, রিকশা না চালালে ঘরে চলা চলবে না। রিক্সা যদি না থাকে পরিবার তো অচল। 4-5 প্রত্যেকটা রিক্সাওয়ালার বাড়িতে খানেওয়ালা আছে বা খাওয়ার মানুষ আছে বা পড়াশোনা আছে। অনেক কষ্টকর রিক্সাওয়ালাদের বর্তমানে, মানে রিক্সা চালাইতে অনেক কষ্ট। ঠান্ডা, এমনি যাত্রীও কম, আর ঠান্ডায় রিক্সা উঠতে চায় কম মানুষ। রিক্সা না চালাতে পারলে সংসার একেবারেই অচল। এদিকে সাধারণ মানুষের অভিযোগ ছিল ভিন্ন। তাদের দাবি, অনেক সময় গরম কাপড় দেওয়া হলেও কিছু মানুষ তা নিজের কাছে না রেখে বিক্রি করে দেয় নেশাজাত দ্রব্য কেনার জন্য। এ কারণেই সহায়তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও প্রশ্ন। অনেকজনে কম্বল পায়, আবার পায় না, আবার অনেকজনে পাইলো ওটা বিক্রি করে ফেলে। নেশার কারণে, অতিরিক্ত নেশার কারণে বিক্রি করে ফেলে। আর আমরা ভাই তারা বাবা খায়, গাঁজা খায়, এই জন্য তারা মনে করেন গাঁজার খাওয়ার বেড়ায় মনে করেন বিক্রি করে ফেলে। কম্বলও দেয় না, মারামারি লাগে। আর আঙ্গরে কয়দিন আগে ডাইকা ভিডিও করে নিয়েছে, কয় সরকারের পক্ষ থেকে তোমাদের খেতা, কম্বল, সোয়াটার রেডি দেওয়া হবে, তোমরা মনে হয় রাস্তায় থেকো না, তোমরা বাসায় যাও গা। রাস্তায় ঘুমানো মানুষদের সরকারের কাছে প্রত্যাশা, সরকার যেন তাদেরকে একটি প্রতিষ্ঠান করে দেয় যেখানে তারা কিছু করে জীবনযাপন করতে পারে। আমরা সরকারের কাছে চাই, আমরা যেন সরকার যেন আমাকে একটু ভালো একটা প্রতিষ্ঠান দেওয়া দেয়, না আমরা কিছু কইরা খাইতে পারি। এক শ্রেণী মানুষের কাছে শীত মানে উৎসবের সময়, তবে সমাজে পিছিয়ে পড়া নিম্নবিত্ত এইসব মানুষের কাছে এই শীত এক দুর্ভোগ। তাই শীতত মানুষের পাশে দাঁড়ানো শুধু সুখ হয় নয়, রচিত হয় মানবিক সেতুবন্ধন। জাহিরুল ইসলাম, দৈনিক এদিন।